15ই নভেম্বর 1966 সাল আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া শহরের মাঝ রাতে একটি শুনশান রাস্তা দিয়ে দুজন তরুণ দম্পতি গাড়ি চালিয়ে ফিরছিলেন। তো গাড়ি চালানোর সময় হঠাৎ তারা গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ধারে তারা যে দৃশ্য দেখে তা দেখে তাদের রক্ত হিম হয়ে গিয়েছিল। তারা দেখেছিল প্রায় 7 ফুট লম্বা মানুষ, যার শরীরে কোনো মাথা নেই এবং তার দুটি বড় বড় ডানা রয়েছে এবং দুটি রক্তবর্ণের চোখ ঠিক বুকের উপরে জ্বলজ্বল করছে। এই দৃশ্য দেখার পর তারা খুবই ভয় পেয়ে যান এবং গাড়ির গতিবেগ বাড়িয়ে 100 কিলোমিটার পার আওয়ার্স করে ফেলেন। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার করার পরেও সেই দানবীয় সত্তাটি কোনো রকম পাখা ঝাপটানো ছাড়াই তাদের গাড়ির সমান্তরালে উঠতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটা হলিউড সিনেমার কোনো হরর সিকোয়েন্স নয়, এটা আমাদের পৃথিবীর কালো ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা মথম্যানের প্রথম অফিসিয়াল সাইটিং বা প্রথম দেখতে পাওয়ার ঘটনার হিসেবে প্রচলিত। তো আসলে এই মথম্যান কি? মথম্যান কি কোনো অভিশাপ, নাকি কোনো এলিয়েন, নাকি মথম্যান হচ্ছে আসন্ন ধ্বংসের সংবাদ বহনকারী কোনো দূত? তো চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দুর্গেশ, আপনারা দেখছেন টকিং অন মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমরা একটা সিজন শুরু করেছি যেখানে আমরা রহস্যময় এবং আনসলভ টপিক নিয়ে আলোচনা করি। এই সিজনের অলরেডি 2টো এপিসোড আমরা বানিয়েছি এবং সে দুটো খুবই রহস্যময় এবং ইন্টারেস্টিং হয়েছিল। তো আপনারা যদি দেখতে চান, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সেরকমই আজকেও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা চলে এসেছি। তো গাইস, দেরি না করে শুরু করা যাক। প্রথম সাইটিং এর পর প্রায় 13 মাস ধরে মথম্যানকে ওই এলাকায় দেখতে পেয়েছেন বলে দাবি করেছিলেন প্রায় 100 জনেরও বেশি মানুষ, এবং তাকে দেখতে পাওয়ার পর সেই মানুষেরা এক অন্যরকম মানসিক অবসাদ এবং আতঙ্কে ভুগতেন। মথম্যানকে সব থেকে বেশি দেখতে পাওয়া যেত যে এলাকায়, তার নাম হচ্ছে টিএনটি এরিয়া। টিএনটি এরিয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি পারমাণবিক অস্ত্রের পরিত্যক্ত কারখানা। এটি এখন বর্তমানে জঙ্গলে ঘেরা এবং এর নিচে রয়েছে শত শত সিমেন্টের তৈরি বাংকার। তো মনে করা হতো মথম্যান সেই টিএনটি এরিয়ার মধ্যে হয়তো লুকিয়ে থাকে। কিন্তু আশ্চর্যকর তথ্যটি হলো, এই মথম্যানকে দেখার সাথে সাথে ওই এলাকাতে ইউএফও দেখার সংখ্যাও কিন্তু বাড়তে থাকে এবং সাথে বেড়ে যায় কালো পোশাক পরিহিত মানুষ বা মেন ইন ব্ল্যাকের দেখতে পাওয়ার ঘটনা। যারা এই মথম্যানকে দেখতে পেতেন, এই মেন ইন ব্ল্যাকরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে থ্রেট বা ওয়ার্নিং দিয়ে আসতেন, যাতে তারা মথম্যান সম্পর্কে সমাজে বা মানুষদের সামনে হয়তো মুখ না খোলে। এরপর আসা যাক মথম্যান সম্পর্কে কিছু আনপপুলার ফ্যাক্টস নিয়ে, যা সম্পর্কে খুব কম মানুষই জানেন। তো চলুন জেনে নেওয়া যাক। এই মথম্যানকে যারা দেখেছিলেন তারা কোনোভাবেই কিন্তু তাকে মথম্যান নামটি দেয়। মথম্যান নামটি আসলে প্রচলিত হয় সেই সময় ব্যাটম্যান কমিক্সটি খুব প্রচলিত ছিল। তো খবরের কাগজে যখন এই মথম্যানের খবরটি ছাপা হয়, তখন শুধুমাত্র হাইপ তোলার জন্য, ট্রেন্ডিং এ আনার জন্য খবরের নিউজকে খবরের পেপারের এডিটর জাস্ট এই জন্তুটির নাম দিয়ে দেন মথম্যান। সেই থেকে এই ক্রিচারটি মথম্যান নামেই প্রখ্যাতি লাভ করে। এরপর আসা যাক দ্বিতীয় নম্বর ফ্যাক্টে। এরকম কোনো জন্তু সম্পর্কে বিজ্ঞানীরা মানতে চাননি। তারা বলেছেন এটি স্যান্ডহিল ক্রেন বা বড় ধরনের কোনো সারস পাখি বা বড় ধরনের কোনো প্যাঁচা হতে পারে। কিন্তু যারা দেখেছিলেন তারা বলেছিলেন যে এটি দেখতে কোনোভাবেই পাখির মতো নয়। আর দ্বিতীয়ত, এর যে দুটি লাল চোখ রয়েছে তা থেকে যে সম্মোহনী আলো মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, তা কোনোদিন কোনো পাখি করতে পারবে না। এবং মথম্যান সম্পর্কে আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, মথম্যানকে শুধু কিন্তু আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়াতেও নয়, আর অনেক জায়গায় দেখতে পাওয়া গেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1999 সালে রাশিয়ার মস্কো অ্যাপার্টমেন্টে বম্বিংয়ের ঠিক আগের মুহূর্তে, এবং 1986 সালের চেরনোবিলের পারমাণবিক বিস্ফোরণ ঘটার আগে অনেকেই দাবি করেন যে ওই যে কারখানাটি ছিল তার আকাশে মথম্যানকে দেখতে পাওয়া গেছিল। তখন তাকে নাম দেওয়া হয় দ্য ব্ল্যাক বার্ড অফ চেরনোবিল। এরপর আসা যাক আসল ক্লাইম্যাক্স। মথম্যানকে দেখার যে ঘটনা, সেটা কিন্তু শুধুমাত্র একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পাওয়ার পর শেষ হয়ে যায়। মথম্যানের শেষ পরিণতিটি হয়েছিল খুব ভয়ানক এবং রক্তক্ষয়ী। এই ঘটনাটি ঘটে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার সিলভার ব্রিজে।
তো কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। 1967 সালের 15ই ডিসেম্বর, যখন সারা দেশ আসছে 25শে ডিসেম্বর উপলক্ষে ব্যস্ত, সেই সময় ঠিক 15ই ডিসেম্বর সিলভার ব্রিজে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সিলভার ব্রিজ মাঝখান থেকে ভেঙে পড়ে ওহিও নদীর উপরে, এবং ওহিও নদীর বরফ শীতল জলে পড়ে 46 জন মানুষ সেকেন্ডের মধ্যে প্রাণ হারায়। এবং চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে, অনেকে দাবি করেন যে এই ব্রিজটি ভাঙার ঠিক আগের মুহূর্তে মথম্যানকে ওই ব্রিজের উপর বসে থাকতে দেখা গেছে। এরপর কোনোদিনও আজ অবধি মথম্যানকে ওই এলাকায় দেখতে পাওয়া যায়নি। তিনি সম্পূর্ণরূপে ওই এলাকা থেকে ভ্যানিশ হয়ে যায়। এখন প্রশ্নটি হচ্ছে, যদি মথম্যানকে দেখতে সত্যিই পাওয়া যায় ব্রিজ ভাঙার আগে, তাহলে মথম্যান কি ব্রিজটিকে ধ্বংস করতে এসেছিল, নাকি মথম্যান আসন্ন বিপদের সতর্ক বাণী রূপে মানুষের কাছে এসেছিল যাতে তারা সাবধান হয়ে যায় যে সামনে কি বিপদ আসতে চলেছে? আপনার কি মনে হয় এই মথম্যান আসলে কি হতে পারে? কোনো বিদ্রোহী, নাকি নাকি কোনো আসন্ন বিপদের সংবাদ বহনকারী কোনো সত্তা? আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এরকমই আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যেন। এবং আপনারা যদি আপনাদের কোনো রহস্যময় এবং অথবা ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন বিনামূল্যে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।